ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বললেন, পিতা আজরকে, চাচা আজরকে লক্ষ্য করে বললেন, ইযা ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম তার জাতির দিকে লক্ষ্য করে, কওমের দিকে লক্ষ্য করে চাচা আজরকে বললাম, ক্বালা লিআবিহি, আবির আজরকে বলল, ইয়া আবাতি, আমার প্রাণপ্রিয় আব্বাজান, লিমা তা'বুদু, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত বন্দেগী করো, তোমরা যারা শিরকি কাজ করছো, একটা কথা মনে রাখো, এই সমস্ত মূর্তিগুলা মা লা ইয়াসমাউ, সে কখনো শুনতে পায় না। শুনে নাকি? মূর্তি কখনো শুনতে পায় না। বিনয়ের ভাষায় নম্র হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তিনি তাকিয়ে দেখলেন, চতুর্দিকে দেখেন শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি দ্বারা ভরপুর সমস্ত বাড়িতে। তিনি আর সহ্য করতে পারলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যটা, তার গবেষণাটা আল্লাহর দরবারে এত ভালো লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্যটা কোরআনুল কারীমের মধ্যে উঠিয়ে দিলেন, সারা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল সেই সময়ের কথা স্মরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেন, ইয়া আবাতি, ইয়া হারফে নেদা, ইয়া এমন একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে ইয়া নবী বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। অর্থাৎ হরফে নেদা পাঁচটি রয়েছে, তার মধ্যে ইয়া এমন একটা শব্দ যে শব্দ দ্বারা ভালোবাসার আর মহব্বতের আহ্বান করা হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তার পিতাকে ধমক দিচ্ছেন না, ভালোবাসার ডাকে ডাকছে, ভালোবাসার ডাকে ডাকছেন, মহব্বতের সঙ্গে বলছেন, আব্বাজান, লিমা তা'বুদু, তোমরা কেন ইবাদত করো এমন মূর্তির, এমন দাসত্ব করো যে মূর্তিটা মা লা ইয়াসমাউ, কখনো শুনতে পারে না, ওয়া লা ইউবসিরু, সে কখনো দেখেও না, দেখে নাকি? শোনেও না, দেখেও না, এমন মূর্তি তোমরা কেন ইবাদত করো? ওয়া লা ইউগনি আনকা শাইআ, যা তোমাদের কখনো কাজে আসবে না, দুনিয়াতে তো কাজে আসবে না। এই মূর্তির জন্য, শিরকের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী তোমাদের জন্য জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে, আব্বাজান, তোমরা যে ইবাদত করছো এমন একটা মূর্তি, যে মূর্তি কখনো কি করে না, শোনে না, কখনো শোনে না। কি মূর্তি শোনে? কখনো শোনে না, কখনো দেখেও না। কারণ মূর্তি যদি রাস্তার পাশে রেখে যায়, কুকুর যদি তাকে প্রসাব করে, তাকে সরানোর কোনো শক্তি আছে তার? আমার গায়ে কারণ প্রসাব করলে বলতে পারবে? কখনোই বলতে পারবে না। তার কারণ হলো কি, ইয়া এমন একটা শব্দ, অনেকে আমরা বলি যে ইয়া দ্বারা ধমক দেওয়া হয়, অপমানজনক কথাবার্তা বলা হয়। এমন সমাজের মধ্যে কিন্তু আমাদের রয়েছে যে ইয়া বলার সঙ্গে সঙ্গে সেটা কখনো সম্মানজনক কথা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যটা কি? কোরআনুল কারীমের মধ্যে ইয়া দ্বারা তার রাসূলকে, তার হাবিবকে আহ্বান করেছেন কিভাবে আপনারা লক্ষ্য করেন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া কিন্তু প্রথমে এসেছেন, তার মানে বোঝা গেল এই ভালোবাসার ডাক আল্লাহ তাআলা শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এই ডাক কে শিখিয়েছেন? ভালোবাসার ডাক কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। এরপরে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া কিন্তু হরফে নিদা এসেছে। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসার ডাকে ডাক দিয়েছেন, না অপমান করার জন্য ডাক দিয়েছেন? ভালোবাসার ডাকে ডাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, বলেন নাই? কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে লক্ষ্য করলে দেখা যায় ইয়া দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ডাক দিয়েছেন, এমন ভালোবাসার ডাক দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমি আমার রাসূলের ভালোবাসার ডাকে ডাকছি, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ডাক। ইয়া আইয়ুহার রাসূল, এই ডাকটা কার? আল্লাহ তাআলার ডাক। তাহলে আল্লাহ তাআলার ডাকে এটা ভালোবাসার ডাক। কিসের ডাক? ভালোবাসার আহ্বান। এবার এটা তো আল্লাহ তাআলা ডাকলেন তার রাসূলকে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে আল্লাহ তাআলা কিভাবে ডাকছেন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাযহুরা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাব্বি, হে আমার রব। ইয়া রাব্বি হরফে নিদা আসছে, তার মানে বোঝা গেল আল্লাহ যে ভালোবাসার ডাক দিলেন, রাসূল তার আল্লাহকে ডাক দিচ্ছেন ভালোবাসার ডাকে, বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইয়া রাব্বি, ও আমার প্রভু, আমার রব। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ধমক দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন না ইয়া রাব্বি, ধমক দিচ্ছেন নাকি? তার মানে বোঝা গেল প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবী ভালোবাসার ডাক দিলেন, এটা আল্লাহ তাআলার আহ্বান ডাক। দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে ডাকলেন ইয়া রব, ইয়া দ্বারা ভালোবাসার ডাক প্রকাশ পাইলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে কিভাবে ডাকলেন সেটা ভালো করে লক্ষ্য করুন। আলা ইন্না আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমার বান্দা, আমার বন্ধু যারা ওলি হবে, মুত্তাকি পরহেজগার বান্দা হবেন, তাদের কোনো ভয় নাই এবং চিন্তা নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাকে যে ইয়া হরফ দ্বারা ডাকলেন, এটা কিসের ডাক? মহব্বত আর ভালোবাসার ডাক। কখনো ধমক দিয়ে কথা বলেন নাই। সম্মানিত হাজিরিন, এই যে লোকমান আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, মুত্তাকি বান্দা ছিলেন। তার প্রিয় মুত্তাকি বান্দা যখন হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, ভালো করে লক্ষ্য রাখুন। বলছেন ইয়া বুনাইয়া, আমার প্রাণপ্রিয় সন্তান, তাসকির করা হয়েছে মহব্বতের সঙ্গে, ইয়া বুনাইয়া, আমার প্রাণপ্রিয় সন্তান, ভালো করে লক্ষ্য রাখুন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। এখানে কি এসেছে? ইয়া বুনাইয়া, বোঝা গেল ইয়া দ্বারা কখনো এখানে তার সন্তানকে ধমক দিচ্ছেন না, আদরের সঙ্গে সোহাগ করে ডাকছেন। কি বলেন? ভালোবাসার ডাকে ডাকছেন ইয়া বুনাইয়া, আমার প্রাণপ্রিয় সন্তান, আমার কাছে এসো, আল্লাহর সঙ্গে শিরক করো না। কারণ এই শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণপ্রিয় সন্তানকে বললেন ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বলেন সুবহানাল্লাহ।
তাহলে লোকমান যখন তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া, বোঝা গেল ইয়া দ্বারা আহ্বান করার কারণে তার সন্তানকে কখনো ধমক দিচ্ছেন না। এই ডাকটা, এই ভালোবাসার ডাকটা কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। এই ভালোবাসার ডাক কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই ভালোবাসার ডাকটা। তেমনি প্রত্যেকটা নবী এবং রাসূল তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, আমার প্রাণপ্রিয় সন্তান তুমি শোনো, ইন্নী আরা ফিল মানামি, আমি আমার একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন আমি তোমাকে জবাই করেছি, এখন তোমার মতামত কি? তাহলে ইয়া বুনাইয়া দ্বারা ভালোবাসার ডাক প্রকাশ পালে বলেন সুবহানাল্লাহ। পিতা বলল ইয়া বুনাইয়া, এবং সন্তান কি বলে দেখেন, সন্তান বলল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইয়া আবাতি আবার হরফে নিদা এসেছেন। তার মানে বোঝা গেল সন্তান পিতা যেমন ভালোবাসার ডাকে ডাকছে, সন্তানও তেমন পিতার জন্য ভালোবাসার ডাকে ডাকছে। বলেন সুবহানাল্লাহ। সময় তো হাজরিন, তাহলে আল্লাহ তাআলার ডাক আমরা কিন্তু বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া জব্বার বলি কিনা? এগুলো কিসের ডাক? ভালোবাসার ডাক। ইয়া দ্বারা মহব্বত আর ভালোবাসা অন্তরে জাগেন। এই ডাকটা কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এজন্য ইয়া বলার ডাকের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইয়া আবাতি, আমার আব্বা জান ভালো করে লক্ষ্য রাখুন, আপনারা যে মূর্তি পূজা করছেন, এমন জিনিসের ইবাদত বন্দী করছেন যে কখনো শোনে নাই, যার কোনো শক্তি নাই, দুনিয়াতে কোনো উপকার আসবে না, আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। আব্বা জান, এইগুলো শিরক কাজ আপনি ছেড়ে দিন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইয়া আবাতি, আবার ইয়া হরফে নিদা এসেছেন। বাবার সঙ্গে পুত্রের যে সম্মানজনক আচরণ, ভালো ব্যবহার দ্বারা প্রকাশ পাইল ইয়া আবাতে, আমার প্রাণপ্রিয় আব্বা জান, ইন্নী ক্বাদ জাআনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা জিনিস দিয়েছেন, সেই জিনিসটা কি? ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইলম দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে, যে ইলম আপনাকে তো কখনো দেয় নাই। বুঝছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আব্বা জান, আমাকে আল্লাহ তাআলা এমন একটা ইলম দিয়েছেন, এই ইলমটা কিন্তু আপনাকে দেয় নাই। আপনি আমাকে অনুসরণ করলেন, আমি আপনাকে সরল সোজা পথ দেখিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইলম হচ্ছে দুই প্রকার, শরীয়তের ইলম আর মারিফাতের ইলম। মারিফার ইলম, শরীয়তের ইলমটা হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস যেগুলো ইলম রয়েছে, কোরআন সুন্নাহর আলোকে যেগুলো আমরা কিতাব আদি দ্বারা অর্জন করে থাকি, এইগুলো হচ্ছে শরীয়তের ইলম। আর মারিফাতের ইলম, মারিফা ইলম, যেটা ইলমে লাদুন্নি বলেন, এই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে বেশি ভালোবাসেন, যে বান্দাকে বেশি মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কলবের মধ্যে সেই ইলমটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ইলম সবাইকে আল্লাহ তাআলা দেন নাই। কারণ হলো কি, আল্লাহর যারা প্রিয় বান্দা, ইলমে লাদুন্নি, ইলমে মারিফাত এমন একটা ইলম, ইলমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে ইলমে মারিফাত দিয়েছেন। কোরআনুল কারীম নাযিল হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে মগ্ন ছিলেন। কি ছিলেন? ধ্যানে মগ্ন ছিলেন। ইলমে মারিফাতে ইলম আল্লাহ তাআলা দিয়েছেন। এমনি করেন প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি ইলম দিয়েছেন, যে ইলম দ্বারা লক্ষ লক্ষ অর্থাৎ
হাজার হাজার মাইল দূর থেকে দৃষ্টি করলে সেই জিনিসটা, সেই মানুষটা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এলমে লাদুন্নি এমন একটা এলমটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গে ডাকতে বললেন, ইয়া সারিদুল জালাল। কয়েকবার লক্ষ্য করে বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খুতবার মধ্যে এমন একটা ওয়ার্ড, এমন একটা শব্দ ইউজ কতবার কখনোই করেন না, তার কারণটা কি? বুঝলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, শুনুন, পূর্বে কয়েক মাস আগে আমার একটা সেনাবাহিনীর সেনাবাহিনীর একটা দল পারস্যে গিয়েছিল যুদ্ধ করার জন্য। কি করার জন্য? যুদ্ধ করার জন্য গিয়েছিলাম। আমি খুতবার মধ্যে দেখতেছি প্রায় 2500 কিলোমিটার দূরে পারস্যের মধ্যে যুদ্ধ করছেন। আমি খুতবার মধ্যে লক্ষ্য করছি আমার সেনাবাহিনী গুলো চতুর্দিকে কাফেররা ঘিরে রেখেছে, শত্রু বাহিনী ঘিরে রেখেছেন। কোন দিকে যাবে পথ খুঁজে পাচ্ছেন না। আমি বললাম, ইয়া সারিদুল জালাল, পাহাড়ের রাস্তার দিকে তুমি চলে যাও, পিছনে তোমাদের চতুর্দিকে শত্রু। পাহাড়ের রাস্তার দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তায় তুমি চলে যাও, তাহলে তো নিরাপত্তা থাকবে। সেই সময় সেনাবাহিনীর কমান্ডার, যিনি সেনাপতি ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ যখন সেনাপতির কণ্ঠে যখন চলে গেলাম, সঙ্গে সঙ্গে সমস্ত সেনাবাহিনীকে লক্ষ্য করে বললেন, তোমরা পাহাড়ের রাস্তা দিয়ে চলে যাও। এ কথা যখন বললেন, সেই সময় তৎকালীন সময়ে অনেক মুনাফিক ছিল, যেটা কখনো সম্ভব হয়। প্রায় 2500 কিলোমিটার দূর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা হুঙ্কার দিলেন, ইয়া সারিদুল জালাল, পাহাড়ের রাস্তা দিয়ে চলে যাও। এটা 2500 কিলোমিটার কিভাবে পৌঁছতে পারে? এই কথাটা, এটা মুনাফিকদের যারা ছিল মুসলমান, এদের বিশ্বাস হয় নাই। কি হয় নাই? এটা কি কোনো সম্ভব হয়? প্রায় 2500 কিলোমিটার দূরের রাস্তা, পথ, এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিচ্ছেন, তোমরা পাহাড়ের রাস্তায় চলে যাও, সেই দিক নির্দেশনা যে চলে যাবে। এটা কিভাবে সম্ভব হয়? দেখি আমরা সেনাপ্রধানকে জিজ্ঞাসা করব। দীর্ঘ কয়েকদিন পরে যখন সেনাপ্রধান যখন মদিনা প্রান্তরে ফিরে আসলেন, ফিরে আসার পরে সেনাপ্রধানকে জিজ্ঞাসা করলেন, অমুক দিনে জুমার দিনে দুপুর বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হুঙ্কার দিয়েছিলেন, তুমি কি সেই হুঙ্কার কখনো শুনেছ? সেই আওয়াজ কখনো শুনেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু কণ্ঠ কথা বললেন। সেনাপ্রধান দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো ভাইয়েরা, সেই দিন এমন পরিস্থিতির মধ্যে আমি মোকাবেলায় পড়েছিলাম, চতুর্দিকের কাফের বেঈমানরা আমাদেরকে ঘিরে ছিল। সেই সময় হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠের আওয়াজ যখন আমার কণ্ঠে চলে আসলো যে তোমরা এই পাহাড়ের রাস্তার উপর দিয়ে তোমরা চলে যাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি সেই দিন আমাকে না বলতেন, আমরা বিজয়ের মালা পরে কখনোই মদিনায় আসতাম না। সময় তাহলে এই কথা যখন বলার পর সেনাপ্রধান বললেন, আমরা ওমর রাদিয়াল্লাহু কণ্ঠে আওয়াজটা শুনেছিলাম, তখন ওই মুনাফিকরা বিশ্বাস করেছিল। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে এরকম হাজার হাজার শত শত প্রমাণ রয়েছেন। এলমে শরীয়তের ইলম হচ্ছেন কোরআন হাদিস পড়ে ইলম অর্জন করা, এটা হচ্ছে 50%। আর মারফাতুল ইলম তাআলা ইলমে লাদুন্নি ইলমটা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। এত ইলমটা শুধু তার প্রিয় বান্দাদেরকে মহব্বত করে ভালোবেসে তাদের কলবে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য প্রত্যেকটা নবী রাসূলকে শরীয়তের ইলম আল্লাহ তাআলা দিয়েছেন এবং মারিফাতের ইলম আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, তোমরা কি করো না? শয়তানের ইবাদত করো না, শয়তানের গোলামি করো না, দাসত্ব করো না। কারণ হলো কি, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম তার পিতাকে নসিহত করতেছেন। তিনি ছিলেন কয়জন? তখন কয়জন ছিলেন? একজন ছিলেন নবী,
আর কওমের সমস্ত লোকেরা, শত শত লোকেরা তার বিরোধিতা করেছে, শিরক করেছে, মূর্তি পূজা করেছে। তিনি কখনো অন্তরস্থল থেকে কখনো ভয় করেন নাই, ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে তিনি ভরসা করেছিলেন। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, মক্কায় যখন অবস্থান করছিলেন, মক্কায় অবস্থান করার কারণে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল। কয়টি? 360টি মূর্তি ছিল। মক্কায় জিন্দেগি 13 বছর কাটিয়েছে, কিন্তু ওই 13 বছর জিন্দেগিতে 360টি মূর্তি, একটা মূর্তিও তিনি ঘর থেকে বের করতে পারেন না। একটা মূর্তি বের করতে পারেন নাই, কারণ সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল তাদের মোকাবেলা করা কখনো সম্ভব হয় নাই। সময় তাহলেন একমাত্র যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে, মদিনায় মক্কা যখন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরা কাবা ঘরকে, মূর্তিটা পরিষ্কার করে দিলেন, কাবা ঘরটা পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কে করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আব্বা জান, আমি এই কথাটা এমন বলছি এই জন্য যে ইয়া দারাম, ইয়া রাব্বি, ইয়া আইয়ুহান নাস, এটা হচ্ছে ভালোবাসার ডাক। কিসের ডাক? কে ডেকেছেন? আল্লাহ ডেকেছেন। ইয়া রাব্বি, রাসূল ডেকেছেন, সাহাবায়ে কেরাম ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু জানিয়ে দিন। তার মানে ইয়া দ্বারা যদি পৃথিবীর কোন আলেম বলেন ইয়া দ্বারা এখানে ধমক বোঝানো হচ্ছে, তার গবেষণা অনেক ঘাটতি রয়েছে। কি রয়েছে? গবেষণা অনেক ঘাটতি রয়েছে। কোরআন ভালো করে বোঝে নেন, কোরআন ভালো করে পড়ে নেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে কিভাবে ব্যবহার করেছেন, রাসূল আল্লাহর সাথে কিভাবে ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কি ব্যবহার করেছেন, কোন ওয়ার্ডটা উচ্চারণ করেছেন, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। কারণ এই নলেজ যদি ভালোভাবে না থাকে, গবেষণায় না থাকে, তাহলে আমরা কিন্তু ভুলের পথে চলে যাব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, ইয়া আবাতি, তার পিতাকে বললেন মহব্বতের সঙ্গে, ভালোবাসার ডাক দিচ্ছেন, আব্বা জান, আখাফু আইয়ামাসসাকা আযাবুন, আমার ভয় হচ্ছে আব্বা জান, আপনি যেগুলো কাজগুলো করছেন, যেগুলো শিরক কাজ করছেন, আমার ভয় হচ্ছে যে কঠিন জাহান্নামের আযাবের কথা। এই জাহান্নামের আযাব যেন আমাকে আপনাকে স্পর্শ করছে, আমার মনে হচ্ছে। আব্বা জান, এগুলো কাজগুলো আপনি ছেড়ে আসেন, কাজ থেকে বিরত থাকুন। এবং শুধু তাই নয়, মিনার রহমানিন হঠাৎ